হজ কিন্তু এখনো 6 মাসের মতো প্রায় বাকি। গত বছর আমরা দেখছি এইটা চেঞ্জ করতে মানে 2 মাস আগেও সৌদি গভর্নমেন্ট চেঞ্জ করছে। এই জন্য আমাদের এরকম ভুলভাল বোঝায় লাভ হবে না যে না এখনই করতে হবে। গভর্নমেন্ট আমি বলি কূটনৈতিক চ্যানেলে যদি এখনও ওনারা যোগাযোগ করেন এখনও সম্ভব যে এটাকে 500 করা। আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে গভর্নমেন্টের কাছে জানাতে চাই যে যেভাবে হোক এটা 500 রাখতে হবে, নাহলে আমাদের পক্ষে হজের কার্যক্রম অংশগ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ আমাদের যদি আগে যখন আমরা টাকা জমা দিলাম, যখন প্যাকেজ ঘোষণা হলো তখন যদি আমাদের বলা হতো যে না এটা আমাদের 1000 করতে হবে, তখন আমরা অন্য চিন্তা ভাবনা করতাম। যেহেতু আমাদের মাঝপথে এনে বলা হচ্ছে, আর যেহেতু গতবার আমরা দেখছি গতবারও মাত্র 2 মাস আগেও গভর্নমেন্ট চেঞ্জ করছে এই কোটা। আসলে হজটা নিয়ে একটা হজবরল অবস্থা। এটা যে এই গভর্নমেন্ট আসছে এর আগের গভর্নমেন্ট এগুলো সিস্টেম বলে দিয়েন যে এখানে আমরা বৈষম্য শিকার সৌদি আরবের মুআল্লিমদের একটা সংগঠন হলো মুআসসাসা। এই মুআসসাসা এখন বাণিজ্যতে চলে গেছে। আগে যে আমাদের এখন 5 জোন যেখানে আমাদের বাংলাদেশে হাজিদেরকে রাখে 4700 রিয়াল দিচ্ছে, এটা ছিল ফ্রিও বাঙালি দেখেন। কিন্তু গত 2 বছর আগে এটা ছিল 500 থেকে 700 রিয়ালে সবার জায়গা ছিল, কিন্তু 4700 রিয়াল নেওয়ার পর আগে বসার জায়গা নেই। ঠিক না এটা? আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আসলে হজ ব্যবস্থাপনাটা ধ্বংস করে দিছে। এখানে যা আমাদের আমলারা কেমনে তারা করছে, তারা হজ আনে না, মন্ত্রণালয়ে এসে সবাই পয়সার দান্দা করত। এখানে সেখানে আমাদের অনেকে জড়িত এটাতে। একটা সিন্ডিকেশন শব্দ আপনারা জানেন, হজ এবং টিকেট এবং ম্যান পাওয়ার সব জায়গায় এগুলো এখানেও আছে। এই যে আমাদের সরকারি নীতিমালা হলো 100 হইতে 300, আমাদের গভর্নমেন্টের আইনে আমাদেরকে লাইসেন্স দিচ্ছে। এখন 29 তারিখ ডিসেম্বর 500 আমরা কিন্তু ওনার সাথে একটা মিটিং করছিলাম। আমরা সবাই দাবি ছিল আজকে দীর্ঘ 3 বছর থেকে 100, ঠিক না? আমাদেরকে প্রত্যেকবারে হজের সময় আসতে বলতো যে এটা নেক্সট হজে ইনশাআল্লাহ বসে করবে। তো এটা অসম্ভব না। ওই সৌদি আরবে এটা কোরআনী আইন না যে এটাই বহাল রাখতে হবে, ওটা ওদের মন গড়া, ওদের সুবিধার জন্য এই আইনগুলো করে। আর আমাদের যে অসুবিধা হচ্ছে, কিরকম অসুবিধা দেখেন, আমাদের একটা এজেন্সির কোনো মাসহাজি নাই, কারো 50 জন, কারো 20 জন, কারো 30 জন। তাইলে একটা এজেন্সির একটা প্রোগ্রাম প্যাকেজ রেট, তো একটা এজেন্সি লিড হচ্ছে 500, সম্পূর্ণ দায় দায়িত্বটা তার। অথচ সে টাকাও নিল না, পয়সাও নিল না, সব কিছু শুভকারের ফাঁকির মতো। তো আইসে সে যে লাইসেন্সটা গেল সে লাইসেন্সটা শেষ। ওই যে মন্ত্রণালয় তারা আবার বগল দাবা করে এই ফাইলপত্র আনে ওই বাইতুল মোকাররম, আপনারাই সাক্ষী, এখানে লেফট রাইট এবং পয়সার দান্দা, পয়সার বড় বাণিজ্য। তা আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, এই দেশে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন এসেছে, হজ ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের প্রয়োজন। সৌদি আরবের যে আইনে থাকুক না কেন, আমাদেরকে লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদেরকে যে নীতিমালার উপর লাইসেন্স দিচ্ছে সেই নীতিমালার উপর এখন গভর্নমেন্ট নাই। যদি এই নীতিমালা পরিবর্তন করে, এই এজেন্সি আজকে 1000-1200 এজেন্সি, তারা যদি আজকে দেখেন 80-90 জন হজের কাজ করবে, তাহলে বাকি এজেন্সিরা কি করবে? তাদের লক্ষ কোটি কোটি টাকা পুঁজি, এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান, তাহলে ওরা তো পথে বসবে। তা এখন আমি আপনারা জাতির বিবেক আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরে নীতিমালা করতেছে, আমাদের জন্য যেন চিরস্থায়ী সৌদি আরবের আইন যাই হোক আমরা সেটাকে মেধা বেঁধে দেব। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে যেন একটা নীতিমালার ভিতরে এই আমাদের এই গভর্নমেন্ট এটা যেন আমাদেরকে করে দেয়, সে আশাবাদ ব্যক্ত করে। এবং আপনাদের মাধ্যমে আমি জোরালো দাবি জানাচ্ছি, আসলে হজটা একটা হজবরল অবস্থা হবে। এখানে কোনো ডিসিপ্লিন নাই, সচিব একজন আসছে নতুন, উনি হজের হওয়া জানে না। ওই যে ওখানে আমরা বসছি, তো এখন আওয়ামী লীগের লোক, আমি সেটা বলবো না।
আগামী 5 জুন আমাদের হজ হবে, এখনো 6 মাস বাকি। আমাদের 1,27,198 জন আমাদের কোটা ফিল আপ হয়েছে মাত্র 78,000, এখনো 50,000 খালি। 2026 সালে আমরা উন্নত দেশে উন্নতি হব, আর আমাদের কোটা নিয়ে যাবে অন্য দেশ, তাহলে আমাদেরকে কি ফকির বানায় রাখতে চান আপনারা? আপনারা জানেন এই কোটা চলে যাবে অন্য দেশে, এবং 10 তারিখে আমাদের এই সমস্ত আমাদের উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সরকারি লোকরা যাবে হজ চুক্তি করার জন্য। হজ আমরা কতটি চুক্তি হবে কত হবে না হবে এর আগে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ করে ফেলছে। আমি দাবি করছি আগামী 31শে জানুয়ারি পর্যন্ত হজের কোটা রেজিস্ট্রেশন খোলা রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। আর আপনারা কেউ এখন লিড করবেন না, আমরা কেউ লিড করবেন না। আমাদের লিড হবে আগামী 9 ফেব্রুয়ারি, আমাদের লিড করবো, এর আগে না। আর আমরা সরকারকে বারবার দাবি করছিলাম যে আমরা যেখানে 95% হাজি হাফ বহন করে, সেখানে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। সব বছর আমাদের প্রতিনিধিত্ব থাকছিল, এইবার আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমাদেরকে নিয়ে যান, আমরা সৌদি সরকারকে রাজি করাবো 100 থেকে 250, আমাদের 300 হজ নীতি অনুসারে আমাদের হাজি যাবে। আগে আমাদের 50 জনের কোটা ছিল না, এখন 100 জন হবে, সর্বোচ্চ 300 হবে। তারপর আপনারা আমাকে চাপিয়ে দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছিল 500। আমরা এবারের জন্য আমরা এই সুযোগটা দিতে চাই যে আমাদের হজ ব্যবস্থাপনা, কারণ তারপরও আমাদের এই 500 জন করতে যাই আমরা 25 থেকে 30টা দিচ্ছি আমাদের একত্রিত হয়েছে। আর আমাদের কমপ্লেন, এবার কোনো কমপ্লেন করা যাবে না। কোনো কমপ্লেন হলে মক্কা হজ মিশনে শেষ করতে হবে, আমরা বাইতুল মুকাররম দরদারি করতে পারবো না। আমাদের একটাই কোটা, আপনারা কেউ লিড করবেন না, আমরা যা করছি তার মধ্যে আমাদের হজ ইনশাআল্লাহ, এর কোনো বিকল্প নাই। আমরা হজ ব্যবস্থাপনা 500 উপর আমরা। সৌদি সরকারের বাধ্যবাধকতা রয়েছে মর্মে ধর্ম মন্ত্রণালয় আমাদের এজেন্সি প্রতি 500 জন হজ যাত্রী নিয়ে লিড করার জন্য 29 ডিসেম্বর তারিখে স্মারকের মাধ্যমে নির্দেশ প্রদান করিলে আমরা 7-8টি কোনো ক্ষেত্রে তারও বেশি এজেন্সি হজ যাত্রী একত্রিত করে অনেক বিড়ম্বনার শিকার হয়েও 500 জনের লিড করি। কিন্তু অতি দুঃখের বিষয়, লিড সম্পন্ন করার পর গত 4 জানুয়ারি 25 হঠাৎ করে ধর্ম মন্ত্রণালয় হতে লিড এজেন্সি মালিকদের ইসলামিক ফাউন্ডেশনে সভা করে ডেকে নিয়ে এজেন্সি প্রতি 1000 লিড করার জন্য নির্দেশ প্রদান করে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অসম্ভব বটে। 15-20টি এজেন্সি 1000 যাত্রী বাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন, মিনা, আরাফা, মুজদালাফায় তাবু সেবা নিশ্চিত করা, হাজিদের খাওয়া দাওয়া সহ আল্লাহর ঘরের ইবাদত, সর্বোপরি পবিত্র ফরজ ইবাদত শুদ্ধভাবে হজের কাজসমূহ সম্পূর্ণ পালনে একজন ব্যক্তির মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পাদন করা ব্যবস্থা করা প্রায় অসম্ভব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, রাজকীয় সৌদি সরকারের তাদের নীতিমালা অনুযায়ী হজ কার্যক্রম পরিচালনা করেন, তদ্রূপ আমাদের সরকার আমাদের রাষ্ট্রীয় আইন ও বিধিবিধান অনুযায়ী হজ কার্যক্রম পরিচালনা ও পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সেক্ষেত্রে সৌদি সরকারের কোনো পদক্ষেপ যদি আমাদের আইন কানুনের সাথে সাংঘর্ষিক হয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তা সমাধান করা আমাদের সরকারের দায়িত্ব। কিন্তু সৌদি আরবে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সেক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আপনাদের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা জাতির বিবেক বিভিন্ন সংকটে আমাদের লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাই আমরা চাই আপনাদের লেখনীর মাধ্যমে জাতীয় আন্তর্জাতিকভাবে তৎপরতার মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা সহ যেন আমরা আগামীতে
যে ধর্ম মন্ত্রণালয় বা আমাদের সরকার যে প্রতিষ্ঠিত করেছেন যে 500 কোটা থাকবে এবং সেই 500 কোটা বহাল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সুষ্ঠু সুন্দর বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সুষ্ঠু ও সুন্দর সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমাদের সরকারের সহযোগিতা আপনাদের লেখনীতে আমাদের সরকারের সহযোগিতা কামনা করছি। আল্লাহ আপনাদের সহানুর। আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে 1000 হাজিদেরকে সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আল্লাহর মেহমান, তারা যাচ্ছে জীবনে একবার হজ করার জন্য। আল্লাহর মেহমানদেরকে যারা আমরা সঠিকভাবে সেবা করতে পারি, সেজন্য আমি মনে করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের হজ এজেন্সিরা অনেক কষ্ট করে যে 500 কোটা তারা মানে এর মধ্যে সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। এই জন্য আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এবং মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের সরকার এবং আন্তর্জাতিকভাবে আপনারা এর প্রচার প্রচারণা করবেন এবং এ থেকে হাজিদেরকে সেবা করার জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন। এ প্রত্যাশা রেখে আমাদের আজকের মতো সামাজিক সম্মেলনের যে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমাদের এই জন্য আরেকজন বক্তব্য দিবে। আচ্ছা, সরোয়ার সাহেব আমাদের এর 2-1টা কথা বলবেন, তারপরে আমাদের মানে প্রশ্ন উত্তর দিবে আমাদের সাবেক সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম বার। জি, আমি সৈয়দ গোলাম সরোয়ার, আমি প্রতিষ্ঠাতা সহসভাপতি হাব। আমরা আপনার এই সংসদ থেকে একটা পাশ করা হয়েছে যে 100 হলো নিচে, 300 হলো উপরে। এভাবে আমরা গত বছরের আগে আমরা সবসময় এভাবে করে আসছি। 100 হলো নিচে আর 300 উপরে আমরা করতে পারবো না। সেখানে আমরা সরকারের অনুরোধে আমরা 500 লিট করে ফেলছি। তারপরে আমাদেরকে লিখিতভাবে সরকার আমাদেরকে বলছে যে এবছর 500 কোটা, মিনিমাম 500 কোটা করতে হবে। সেই 500 কোটা আমরা করে ফেলছি। করার পরে 2 দিন পরে তারা আবার আরেকটা ঠিক দিয়েছে যে 1000 কোটা। আমরা কিভাবে 500 থেকে 1000 করব? সুতরাং আমরা 500 থেকে 1000 করতে কোনো মতে পারবো না। প্রয়োজনে আমরা এবার হজ নাও করতে পারি ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে আমাদের প্রধান উপদেষ্টার কাছে যাব, তারপরে আমরা এই দাবি আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করেন ইনশাআল্লাহ। এই 500 কোটা ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমার ফরিদ সাহেব একটু কিছু বলবেন আমাদের। উনি হাবের সম্মানিত সাবেক মাসুদ। জায়গা কম, এখানে চলে আসেন, জায়গা তার কম। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা এতক্ষণ হাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ ফারুকের লিখিত বক্তব্যে হজ ব্যবস্থাপনায় যে সংকট সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন। আপনারা জাতির বিবেক, জাতির প্রতিটি সংকটে আপনাদের বলিষ্ঠ ভূমিকায় জাতিকে সংকট থেকে বারবার উত্তরণ করেছে। আমরা আশা করি হজ ব্যবস্থাপনায় হজ এজেন্সি প্রতি 1000 কোটা নির্ধারণের কারণে আমাদের যে সংকট তৈরি হয়েছে, আপনাদের লেখনী এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের সরকারের প্রতিটি স্তরে এই সংকট সম্পর্কে ওনারা উপলব্ধি করবেন, অনুভব করবেন এবং সেই অনুযায়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সর্বনিম্ন কোটা 500-র মধ্যে আমরা যে লিড করেছি, এই বছর হজ ব্যবস্থাপনায় সেটি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। আমি এই উদাত্ত আহ্বান এবং অনুরোধ রাখছি এদেশের আবহাওয়ার ধর্মপ্রাণ হজযাত্রীদের পক্ষ থেকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার মানুষের আন্দোলনের ফসল, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এই সরকারের সৃষ্টি হয়েছে। ফেসিবাদ এদেশ থেকে বিদায় নিয়েছে। আমি মনে করি
এই সরকার মানুষের ফালস অনুভব করবে, মানুষের অনুভূতিগুলো উপলব্ধি করবে এবং সেই অনুযায়ী সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণ করবেন এবং সফলতা পাবেন। এই দৃঢ় বিশ্বাস থেকে আপনাদের সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো বলছো। আমাদের হাবের মধ্যে একাধিক গ্রুপ নিয়ে বিবাদের কারণে অ্যাডমিনিস্ট্রেটর সেখানে রয়েছে। এখন এই 500 থেকে 1000 হওয়া সেটা কি আপনাদের অনৈক্যের ফসল কিনা? না, সেটি অনৈক্যের ফসল নয়। আমরা আসলে ঐক্যবদ্ধ। এখানে সাময়িক কিছুটা আবেগ কাজ করে এবং সেটা হতেই পারে। প্রতিটি সংগঠনে এবং প্রতিটি অ্যাসোসিয়েশনেই সেরকম রয়েছে, থাকতেই পারে। সকলের একমত হয় না, একই রকম চলতে পারে না। সেই ক্ষেত্রে কিছুটা আবেগ অনুভূতির জন্য এটা হয়েছে। তো বিষয়টি আমরা আশা করছি খুব শীঘ্রই সেরে যাবে এবং হজ এবং হজযাত্রীদের স্বার্থে এবং হজ এজেন্সিদের স্বার্থে, দেশের সুনাম রক্ষার স্বার্থে আমরা সকল পক্ষ ঐক্যবদ্ধ। আমি আশা করি আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যদি 500 বেশি যদি কোটা করতে হয়, 1000 করলে আমরা কি হজ বর্জন করব কিনা? দেখেন, আমরা হজ করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমাদের সকল হজযাত্রী ইতিমধ্যে তাদের টাকা পয়সা দিয়েছে। সরকার হাজি প্রতি 1,32,650 টাকা কেটেও নিয়েছে এবং বারবার মিটিং করার পরে সর্বশেষ 2টি পরিপত্র জারি করে। সর্বশেষ পরিপত্র 29/12 তারিখে জারি করে ওনারা বলেছেন যে সৌদি সরকারের সাথে কথা বলে ওদের ডিপুটি মিনিস্টার আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশের জন্য এজেন্সি প্রতি হাজি কোটা 500 জন এবং সেভাবে এই 500 করতে আমাদের এজেন্টদের গলদঘর্ম হয়ে গেছে। তারপরে 500 আমরা করেছি এবং সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে ওই 500 করতে গিয়ে প্রত্যেকটা এজেন্সি তাদের মোয়াল্লেমও ঠিক করেছে এবং সেই সব মোয়াল্লেমকে পেমেন্টও করে ফেলছে এবং বাড়ি ঘোড়ার ব্যবস্থাও করে ফেলছে অনেকখানি। তো এই ক্ষেত্রে এখন যদি বলে যে 500 থেকে 1000 করতে হবে, এখন তাহলে মোয়াল্লেমের ভিতরে আমি এক মোয়াল্লেম করলাম, উনি আরেক মোয়াল্লেম করলাম, আমার তাবু এক জায়গায়, উনার তাবু আরেক জায়গায়, এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং হজ যাত্রীরা সুন্দরভাবে হজ করতে পারে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের এই অনুভূতিটি আমি মনে করি প্রধান উপদেষ্টা সহ আমাদের ধর্ম উপদেষ্টা এবং আপনারা জাতির বিবেক, আপনাদের কলম জাতির বিবেক এবং আপনারা এই বিষয়টি সুস্পষ্টভাবে জানিয়ে দিলে তাহলে আমাদের পক্ষে আর 1000-এ যেতে হবে না, 500 করা সম্ভব। এটা খুবই সম্ভব। মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশেষ ব্যক্তি, বিশ্বের সকলের কাছে সমাদৃত সম্মানিত ব্যক্তি। উনার এক টেলিফোনেই এটি করা সম্ভব এবং তিনি তাও যদি করতে না চান তাহলে উনি সৌদি অ্যাম্বাসাডার বা রাষ্ট্রদূত মহোদয়কে যদি ডেকে পাঠান এবং উনাকে যদি বলেন যে বাংলাদেশের কোটা 500 করা হোক, তাহলে এটা কোনো বিষয়ই না, 500 হবে এবং 500 হলে হজযাত্রীদেরকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব এবং হয়তো কোনো বিশৃঙ্খলা হবে না, আমাদের দেশের বদনাম হবে না, আমরা সুন্দরভাবে সেবা দিতে পারবো। ধন্যবাদ।